একটা মন্ত্র শুনান সংস্কৃত ভাষায়। ওই যে শ্লোক আছে না অনেক। না বাবা 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 ওইদিকে আর বিরক্ত করেন না বাবা। শেষ প্রশ্ন শুনেন না শুনেন। বাবা বাপজান বাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা পাইয়া গেছি কামরূপ কামাখ্যা থেকে সাধন করে আসে সাধু পুরুষ। তো ওনার সাথে কথা বলবো কামরূপ কামাখ্যায় কি দেখছে উনি, এবং আর ওনার একটা ধারণা আছে পৃথিবীর যত ভালো জিনিস আছে, যত দামি দামি জিনিস আছে, হীরা জহরত কিছু উনি কান্দে নিয়ে ঘুরে। চাচা কেমন আছেন? মালিক বাসে রাখছে। মালিক বাঁচাই রাখছে। চাচা এই যে এগুলা কি আপনার কাছে? এই যে এইগুলা কিছু মালা টালা হবে দেবে। এগুলা কই থেকে আনছেন? এই ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? কে বাংলাদেশে মালা পাওয়া যায় না? না না না, বাংলাদেশে এগুলা কতগুলো জন্ম নাই। এগুলা কি অরিজিনাল সব না প্লাস্টিকের? সেটা আপনি চোখে আপনি দেখতেছেন, যাই ব্যবহার করে তাই তো ভালো, সারা কোন খারাপ ব্যবহার করে না। এই যে দেখতেছি ডায়মন্ডের, যে এটা তো ডায়মন্ডের না। এইটা কি, এটা বলা হবে না এইটা। আচ্ছা আপনি করেন কি মূলত? এই ঘুরে বেড়াই। ঘুরে বেড়ান? হ্যাঁ। আপনার বাড়ি কোন জায়গায়? বগুড়া। বগুড়া। আপনি আছেন এখন হচ্ছে সাভারে। হ্যাঁ। আপনি ঘুরে বেড়ান, আপনার তো বাইসা থাকতে খাদ্য লাগে না? সব মিলে যায়। সব মিলা যায়, মালিকে দেয়? সব দিয়ে দেয়। এই যে ইগলাতে কি করেন? এই যে একটু দেখান আমাদের জিনিসটা। এই যে দেখছেন তাই। এটা কই থেকে আনছেন? কামরূপ কামাখ্যা থেকে? কামরূপ কামাখ্যার কয়েকটা প্রদেশের আছে, শুধু কামরূপের না, আরো কয়েকটা প্রদেশের আছে। ভারতের আরো কয়েকটা প্রদেশ? ভারতের কয়েকটা প্রদেশের আছে। ও আচ্ছা, এই যে হাতে দেখা যাইতেছে আংটি, এগুলা কি? এগুলা কিসের আংটি? এইগুলা পাথরের আংটি। পাথরের আংটি। এইটা দিছেন কি কারণে? এইটা দিলে মানব দেহের অনেক দিক দিয়ে উপকার আছে, ভালো আছে। ও ভালো আছে। জি। এই যে আপনার যে একটু হাতে সমস্যা আছে, এটা কি এটার চিকিৎসার জন্য নাকি? না না না, এটা তো জন্ম থেকে হাতে যা দেখতেছেন এটা এইরকমই আজীবনে থাকবে। আজীবনে থাকবে? এগুলা একটু দেখি আমরা আসলে এই জায়গায় কি আছে। না ওইটা আপনি যা দেখতেছেন এইভাবেই দেখেন, যে এইটাই মনে করেন যে এইটাই লাঠি। আচ্ছা কামরূপ কামাখ্যা তো গেছেন, আপনি সাধন করছেন না? সেটা মালিক সাহেব কইতে পারে, এটা তো আমি বলতে পারবো না। কতদিন ছিলেন কামরূপ কামাখ্যা? ওই বছরে 15 দিন করে থাকি, আমাবতীর সময়। প্রতি বছরই যান? প্রতি বছর যাই। আমাবতী কোন টাইমে? এটা আষাঢ় মাসে আমাবতী হয়। আষাঢ় মাসে? এই বছর আষাঢ় মাসে গেছিলেন? হ্যাঁ, প্রতি বছর আষাঢ় মাসে আমাবতী হয়। ও পরে ওই জায়গায় কি দেখেন? ওখানে অনেক ধরনের পূজা পাল হয়, অনেক ধরনের দেশের অনেক প্রদেশের লোকজন আসে। হ্যাঁ, যার যা মনের বাঞ্ছা, ওখানে যার যার সাধন, যার যার কর্ম তাই তাই করে ওই জায়গায়। মানে ওই জায়গায় কর্মটা কি মানুষের? বুঝলেন নাই? ওখানে কর্ম আছে, পূজা করে। যেমন মনে করেন জাইজ মেরে গেলে আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, ওই সিস্টেমই কামরূপে যাও, তার কাছে মনে করেন যে কামরূপ কামাখ্যা মায়ের কাছে ওরকম চাওয়া পাওয়া হয়। আর চাওয়া পাওয়া হলে হয়তো ডাকার মতন ডাকলে তার সেটা আশা পূর্ণ হয়ে যায়। আশা পূর্ণ হয়ে যায়। আপনি কি মানে আপনিও তো ডাকছিলেন, কি আশায়? আমি যেটুকু চাইছি আমার সেইটুকু মিলছে। আপনি কি চাইছিলেন? আমি চাইছি জগতে ঘুরে বেড়ানোর জন্য, আমি ঘুরে বেড়াই। ঘুরে তো পাগলরাও বেড়ায়। ঘুরে পাগলেরাও বেড়াবি তো, সব পাগল তো বেড়াইতে পারবে না, সবার জন্য তো বেড়ানো সম্ভব না। আচ্ছা একটা আপনার যে সাধন করছেন একটা মন্ত্র আমাদের কইতে পারবেন যে এইরকম? এরকম কি মন্ত্র বলবো আপনাকে? একটা শুনান আমাদের, শুনি। যে যেমন শিব সাধন করা হয়, তারপর কৃষ্ণ নাম করা হয়। যেমন আপনাদের মধ্যে আপনি বলছেন বিসমিল্লাহ, আমি বলছি বিশ্বকর্ম। এই তো আপনি বলছেন আরবিতে, আমি বলছি সংস্কৃতি। একই হিসেব, একই নাম, একই জিনিস। একই জিনিস। আচ্ছা বিশ্বকর্মর অর্থ কি? বিশ্বকর্ম মানে আপনি বিসমিল্লাহ বলছেন, বিসমিল্লাহর অর্থটা কি? আল্লাহর নামে শুরু করলে বিসমিল্লাহ বলে আমারটা ওই তার মালিকের নাম শুরু করা হয়, এটাই প্রথম। এটা হচ্ছে সংস্কৃত ভাষা? হ্যাঁ, সংস্কৃতি ভাষা। আচ্ছা তাহলে একটা মন্ত্র শুনান সংস্কৃত ভাষায়। ওই যে শ্লোক আছে না অনেক। না বাবা 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 ওইদিকে আর বিরক্ত করেন না বাবা, যথেষ্ট। না বাবা না। আচ্ছা আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন শুনেন। এক মিনিট মুরব্বি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে একজন সাধু পুরুষের দেখলেন মন্ত্রর ভয় ধরে দিচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় শোনাই। উনি হচ্ছে কামরূপ কামাখ্যায় যায়, ওনার কাছে পাসপোর্ট নাই। তো কামরূপ কামাখ্যা নিয়ে একটা গল্প প্রচলিত আছে। প্রাচীনকালে যদি কেউ সংসার ত্যাগী হইতো, মানে সংসারে অশান্তি থাকতো, সংসার ভালো লাগতো না, তাহলে কামরূপ কামাখ্যায় যাইতো। কামরূপ কামাখ্যায় হচ্ছে যৌন দাসী টাসী এরকম জিনিসপত্র পাওয়া যায়। বর্তমানে পাসপোর্ট ভিসার ঝামেলার কারণে সাধারণ টুরিস্টই যায় পারে না, লাখ লাখ টাকা খরচ করে। কামরূপ কামাখ্যায় কেমনে যাইবো? এর কারণে করে কি, দেশের ভিতরে বিভিন্ন যৌনপল্লী তৈরি করছে। এখন মানুষ সংসার ত্যাগী হলে যৌনপল্লীতে যায়। যাই হোক, চাচাই গেছে কামরূপ কামাখ্যায় এবং মন্ত্র কয়ে পারলো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।